আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনি ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর আপনাদেরকে বড়দের নুরানি কায়দা, যেটা মাত্র এক মাসের মধ্যে শেষ করা হয়, সেই কিতাবটির আজকের সবক নাম্বার 11 চলবে। সবক নাম্বার 10-এর মধ্যে আমরা কি শিখিয়েছি? সবক নাম্বার 10-এ ছিল কলকলা। যে অক্ষরের উপরে সাকিন থাকবে সেই অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, কিন্তু কফ, ত, বা, জিম, দাল এই 5টি অক্ষরের উপরে সাকিন এলে কলকলা করে পড়তে হবে, এটা আমরা পড়েছি। হামজার উপরে সাকিন থাকলে ঝাটকা দিয়ে পড়তে হবে, ওটাও আমরা পড়েছি। আজকের আমরা একটা নতুন পড়া পড়বো, সবক নাম্বার 11-এর মধ্যে তাসদিদ। তাসদিদ কিরকম দেখতে, তাসদিদকে কিরকম ভাবে পড়তে হয়, বিস্তারিত আমরা কিতাবের মধ্যে জানবো। দারুল আমাল একাডেমি, যেটা অনলাইন তালিমি প্ল্যাটফর্ম, এখান থেকে কর্মব্যস্ত মানুষদের জন্য শিক্ষার একটা ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন দারুল আমাল একাডেমি কর্মব্যস্ত মানুষদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম, কেননা যে সময়ে সময় দেয় সেই সময়ে আমরা পড়িয়ে থাকি। যখন চাইবেন সকাল 6:40 থেকে রাত 11টা পর্যন্ত তখন পড়তে পারবেন, যখন চাইবেন পড়া শোনাতে পারবেন। কিন্তু অনেক ভাই এমন রয়েছেন, অনেক বোন এমন রয়েছেন যারা অনলাইনে আসার মতো পরিস্থিতি নেই। তাদের জন্য আমরা এই ভিডিও সেশনগুলো খুলে দিয়েছি, যে এর থেকে দেখে দেখে এক মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারবেন। যাই হোক, আমরা সবক নাম্বার 11টা দেখে নিই, তাসদিদের বয়ানটা। এখানে লেখা আছে সবক নাম্বার 11, তাসদিদ। তাসদিদের আকৃতি ঠিক ডব্লুর মতো, ইংলিশ থেকে ডব্লুর মতো, এটা অক্ষরের উপরে আসে। এই তাসদিদের আকৃতি যেখানে আসবে, এই অক্ষরের উপরে এই আকৃতিটা যেখানে আসবে, সেখানে সেই অক্ষরকে দুবার পড়তে হবে। একবার ওই অক্ষরটাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আর একবার ওই অক্ষরের নিজে নিজে উচ্চারণ করতে হবে। যেমন এখানে উদাহরণ আছে, এই দেখিয়ে দিই। দেখেন, হামজা আছে, তারপরে বা আছে, বা এর উপরে তাসদিদ আছে। এই তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে, অর্থাৎ এই হামজার সাথে একবার মিলিয়ে পড়তে হবে, আর একবার বা এর সাথে নিজে নিজে পড়তে হবে। যেমন এখানে কি পড়তে হবে? হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। আসলে ছিল এরকম, বাটা দুটো ছিল, এটা হামজা বা জবর আব, বা জবর বা। এই বা দুটো এক জায়গা করতে গিয়ে একটি বা কেটে দিয়ে এখানে তাসদিদ নিয়ে এসছে, আব্বা। এই হলো আসল ব্যাপার। আচ্ছা, এই তাসদিদ যদি নুন এবং মিমের উপরে আসে, দেওয়া আছে এখানে, তাহলে গুণনা করে পড়তে হবে। আন্না, আম্মা, যেরকম 30 পারায় রয়েছে আম্মা, ওখানে আইন থেকে। তো নুন এবং মিমের উপরে তাসদিদ দিলে গুণনা করা ওয়াজিব। আর গুণনাটা এক আলিফ পরিমাণ করতে হবে, গুণনার পরিমাণ এক আলিফ সমতুল্য। অর্থাৎ একটা খোলা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে, বা স্বাভাবিকভাবে বন্ধ আঙুলকে খুলতে যে সময় লাগে, সেই পরিমাণ টান দিতে হবে। তাহলে আমরা তাসদিদের ব্যাপারটা পুরো বুঝতে পারলাম। এখন আমরা অনুশীলনে দেখব। দেখুন, অনুশীলনে লেখা আছে কয়েকটা লাইন, তার মধ্যে আমি পড়ে দিচ্ছি, আপনাদের কয়েকটি লাইন পড়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আপনারা বাকিগুলো পড়বেন। আব্বা, ইব্বা, উব্বা, আত্তি, ইত্তি, উত্তি, ইজ্জা, ইজ্জি, ইজ্জু, আন্না, ইন্নি, ইন্না। তো এখানে দেখেন নুনের উপরে তাসদিদ এসেছে, তাই আমি একালিপ পরিমাণ গুণনা করলাম। এখানে নুনের পরে আলিফ এসেছে, তাই একালিপ টানও দিলাম, গুণনাও করলাম, টানও দিলাম। ইন্না, গুণনা প্লাস টান দুটোই হবে এখানে। বাব্বুন, বিব্বুন, বুব্বুন, জাব্বি, জিব্বি, জুব্বি, পা আ, পা আ, উব্বি, ইয়াকা, ইয়াজুন্নু, সুম্মা। এখানে মিমের উপরে তাসদিদ, গুন্না ওয়াজিব। সুইয়িরত, সুইরত, উত্তিলাত। এই ছিল তাসদিদের মোট পড়া। এখানে ইজরা দেওয়া আছে, আব্বা, বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাহলে এখানে যতগুলো উদাহরণ দেওয়া আছে সমস্ত উদাহরণগুলো আপনি ইজরা করবেন, বানান ইজরা দুটোই করবেন। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ।
বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বাস, প্রত্যেকটার ইজরা এরকম হবে, এখানে ইজরা লেখা আছে। চলুন এখন আমরা প্রশ্ন উত্তরগুলো দেখি। প্রশ্ন উত্তর কিরকম করা আছে। নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত বলুন তো? একালিপ পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। নেক্সট প্রশ্ন আছে, ইয়াজুন্নু শব্দটির বানানো ইজরা করুন। তাহলে বানান কিরকম হবে? ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়াজুন্নু, ইয়াজুন্নু। নুনের উপরে তাসদিদ গুণনা ওয়াজিব, ইজরা করতে হবে। ইয়ার উপরে সাবারের ইজরা জানি আমরা সবাই, পেশের ইজরা জানি। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়িতে হবে, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। এই হলো মোট ইজরা। যেমন ইয়াজুন্নু। হুরুফে কলকলা কয়টি ও কি কি? 10 নম্বর সবকে আমরা পড়েছি হুরুফে কলকলা 5টি। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হুরুফে কলকলা। আচ্ছা, এখানে বলছে জিম শিন ইয়ার মাখরাজ বলুন। আমরা গত পরশু পড়েছিলাম হামজা হা আইন হা গইন খ, এই 6টি অক্ষরের মাখরাজ। গতকাল পড়েছিলাম 2টি অক্ষর কফ কাফ, মাখরাজ পড়েছিলাম। আজকের আমরা পড়বো জিম শিন ইয়ার মাখরাজ বলুন, খুব সহজ। চলুন মাখরাজের কিতাবে যাই। 6 নম্বর মাখরাজ হলো জিম শিন ইয়ার মাখরাজ। জিম শিন ইয়া উচ্চারণ হয় জিবের মাঝখান তার উপরের তালুতে লেগে উচ্চারণ হয়। জিবের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। এই জিম শিন ইয়া উচ্চারণ করতে গেলে তাহলে কি করতে হবে? জিম শিন ইয়াকে সাকিন বানিয়ে শুরুতে হামজা জাবার জের পেশলা লাগিয়ে দেন। আজ, ইজ, উজ, আশ, ইস, উস। জিবের মধ্যগান ওপরের তালুতে লেগে উচ্চারণ হবে। আই, ই, উই। তো 3টি অক্ষরকে আমরা জাবার জের পেশ লাগিয়ে শুরুতে হামজা জাবার হামজা জের হামজা পেশ লাগিয়ে উচ্চারণ করলাম, এবং এই অক্ষরগুলোকে আমরা সাকিন বানিয়ে সুন্দর করে উচ্চারণ করলাম। এই ছিল আজকেকার খুব সরল সহজ একটা সবক। খুব সহজ ছিল সবকটা। আশা করি আপনারা আজকের ইয়াদ করে নেবেন। আগামীকাল আবার 12 নম্বর সবক আমরা দেখব। এই ভিডিওটি অবশ্যই আপনার কাছে হেল্পফুল মনে হচ্ছে, কিন্তু আপনি একা শিখছেন এটা ঠিক নয়। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করুন, যারা বাড়ির মধ্যে রয়েছে মহিলাদের কাছে শেয়ার করুন, যাতে করে মহিলারাও দিন শিখতে পারে। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও থেকে, এই সবক থেকে আপনি কতটুকু নিতে পেরেছেন, কতটুকু নিতে অসুবিধা হচ্ছে আমাদেরকে জানালে আমরা নেক্সট ভিডিওতে সেগুলো সমাধান করে দেব। এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই দারুল আমাল একাডেমির চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। নোটিফিকেশন বাটন অন করলে এখানে ভিডিও আপলোড হওয়ার পরে আপনার কাছে অবশ্যই নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি দারুল আমাল একাডেমির ফেসবুক পেজে ফলো করতে পারেন। এরকম দিনই ইসলামিক ভিডিও, সুন্নতের ভান্ডার, কোরআনের তাফসীর, নুরানি কায়দা পাঠ পাঠ ভাবে আপনার কাছে পৌঁছে যাবে। আপনি অটোমেটিক দিনের সঙ্গে জড়িত থাকবেন। আর যদি আপনি চান যে দারুল আমাল একাডেমি সম্পর্কে বিস্তারিত জানতে, এই ভিডিওর উপরে নিচে কোনো না কোনো জায়গায় আপনি লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারেন। এবং আপনার মনের মধ্যে যদি এই খোয়াইশ আসে, এই ইচ্ছা প্রকাশ হয় যে দারুল আমাল একাডেমিতে যেরকম হাজার হাজার স্টুডেন্ট তারা ভর্তি কমপ্লিট করে ওস্তাদের সামনে বসে দিন শিখছে, কোরআনের তাফসীর শিখছে, কোরআন শিখছে, কোরআন থেকে পড়া শিখছে, মুখস্থ করছে, আমিও শিখবো, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110 এই নাম্বারে আপনি কল করতে পারেন বা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমাদের প্রতিনিধিরা আপনাকে অবশ্যই হেল্প করবেন। দেখুন, একটা হয় ভিডিও দেখে পড়া, আর একটা হয় ওই পড়াটা তৈরি করে ওস্তাদকে শোনানো। দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর খুব সামথিং খরচ হয় এখানে। 500 টাকা ভর্তি ফিস, মাসিক হাদিয়া 600 টাকা নেওয়া হয়। খুব সামথিং খরচ, যেটা সর্বসাধারণের জন্য করা হয়েছে। কোনো বেশি চার্জ রাখা হয়নি, শুধু মেনটেনেন্স খরচটা আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তো আপনারা কেন পিছিয়ে থাকবেন? আপনারা আগিয়ে আসেন, আপনাদের কর্মের কোনো ক্ষতি হবে না, অথচ আপনারা শিখে যাবেন। যদি সরাসরি ভর্তি কমপ্লিট করে পড়তে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কোরআনের সঙ্গে মহাব্বত রাখুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।